টাঙ্গাইলের মির্জাপুর ৭ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকের প্রতীক পাওয়ার পর নির্বাচনী মাঠে নেতা ও কর্মীরা আনন্দ মিছিল এবং গণসংযোগ কর্মসূচি শুরু করেছেন। মির্জাপুর উপজেলার ১০ নম্বর গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সৈয়দপুর শাখার উদ্যোগে অনুষ্ঠিত এই মিছিল ও প্রচারে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। ইফতেখার আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মির্জাপুর ৭ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকের প্রতীক পাওয়ার পর থেকে নির্বাচনী কার্যক্রমে নতুন প্রাণ ফিরে এসেছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০ নম্বর গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সৈয়দপুর শাখার উদ্যোগে আনন্দ মিছিল এবং গণসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে স্থানীয় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন। তারা মিছিল শেষে সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আলোচনার সভায় মিলিত হন। সভায় নেতাকর্মীরা বিএনপির পক্ষে স্লোগান এবং সাধারণ জনগণকে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান। নির্বাচনী প্রচারণার সময় নেতাকর্মীরা স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জানান দীর্ঘদিন ধরে মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত রয়েছে। তারা মনে করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জনগণের ভোটে সরকারের গঠন নিশ্চিত করার একটি বড় সুযোগ। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিকভাবে নির্বাচনী প্রচারণা জোরদার করা হবে এবং সাধারণ মানুষের দ্বারে দ্বারে বিএনপির বার্তা পৌঁছে দেওয়া হবে। আনন্দ মিছিল এবং গণসংযোগে গোড়াই ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আগামী দিনগুলোতে মির্জাপুরের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ধারাবাহিকভাবে গণসংযোগ চালানো হবে বলে তারা জানান। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।